নমস্কার। স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আচ্ছা, এমন কোনো ঘটনার কথা আপনারা কি জানেন যে প্রভু রাম হনুমানকে দিব্য বাণ মারার জন্য প্রস্তুত হয়ে যায়? হনুমানকে আঘাত করার জন্য, হনুমানকে মারার জন্য প্রভু রাম শুধু প্রস্তুত হয়নি, বাণও মেরেছে। যেই হনুমান পরম ভক্ত, ভক্ত শিরোমণি তাকে বলা হয়, তার মতো ভক্ত কে আছে যে বুক চিরে রাম সীতার মূর্তি দেখাতে পারে? তার মতন ভক্ত রামের, তার মতো ভক্ত আর কে আছে? সেই হনুমান। সেই হনুমানকেই রাম মারার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। কিন্তু কেন কেন এই হনুমান পরম ভক্তকে রাম তার মারার জন্য প্রস্তুত হয়েছিল? এর পেছনে আছে এক বিরাট রহস্য, যে রহস্য হয়তো অনেকেই জানে না। সেই রহস্য হলো কাশীরাজ, কাশী নরেশ। সে হলো একবার মায়াবী এক রাক্ষসের সঙ্গে তার যুদ্ধ হয়। কিন্তু মায়াবী রাক্ষসের সঙ্গে সে যুদ্ধ করে, কিন্তু মায়াবী রাক্ষস এতটা বলশালী ছিল আর মায়ার দ্বারা তাকে কিছুতেই সে মারতেই পারছিল না। শেষে সে একটা দিব্য বাণ সেই মায়াবী রাক্ষসের উদ্দেশ্যে কাশী নরেশ ছাড়ে। আর তখন সেই বাণ, মায়াবী রাক্ষস তো মায়ার দ্বারা সে বেঁচে যায়, কিন্তু সেই বাণ গিয়ে একটা গাছের মধ্যে পড়ে, আর গাছটা সঙ্গে সঙ্গে দুটুকরো হয়ে যায়, বিরাট বৃক্ষ। এবং পাতা সহকারে যখন সেই গাছের ভাঙা অংশটা বিশ্বামিত্র মুনি ধ্যান করছিল, বিশ্বামিত্র মুনির ওখানে পড়ে। আর বিশ্বামিত্র মুনি প্রচণ্ড ক্রোধী এবং প্রচণ্ড রাগী একজন ঋষি। সে কী করে, তার ধ্যান ওই গাছ পড়ার জন্য ভঙ্গ হয়ে যায়। আর তখন সে তাড়াতাড়ি করে অযোধ্যায় চলে যায়। অযোধ্যায় গিয়ে বলে, রাম, আমার ধ্যান ভঙ্গ করেছে কাশীর রাজ। তার তীরে যে গাছের মধ্যে লেগেছে, আর সেই গাছ আমার এখানে পড়ে আমার ধ্যান ভঙ্গ হয়েছে। তুমি আমাকে বচন দাও, তুমি কাশীরাজকে মারবে। প্রভু রাম বিশ্বামিত্র মুনিকে বচন দিয়ে দেয় যে আমি এক্ষুনি গিয়ে কাশীরাজকে বধ করব। কিন্তু রঘুকুল যা মুখ দিয়ে একবার বলে সেটাই তারা করে। রামের রঘুকুলের বচন মানে সাংঘাতিক, তারা মুখে যা বলে সেটাই করে। সেই সময় ভগবান রাম সে কী করে, প্রচণ্ড কাশীরাজকে মারার জন্য একটা রথের মধ্যে দাঁড়িয়ে তীর ধনুক নিয়ে সে রওনা হয়। এদিকে কাশীরাজ যখন জানতে পারে যে রাম বচন দিয়েছে বিশ্বামিত্র মুনিকে যে তাকে আজকে বধ করবে, তখন সে বেগতিক দেখে, তার মৃত্যু নিশ্চিত দেখে সে কী করে, হনুমানের মা অঞ্জনীর কাছে যায়। অঞ্জনীর কাছে গিয়ে জোর হাত করে তার পায়ের সামনে বসে বলে, মা, আমাকে রক্ষা করো, নাই আজকে এই রামের প্রভু রাম আমাকে মেরে ফেলবে। এদিকে অঞ্জনী অত কোনো কিছুই তার জানা ছিল না, যে কি ঘটেছে এই কোনো কাহিনী সে না জেনে সে তাকে বচন দিয়ে দেয় যে আমি থাকতে তোমাকে কেউ মারতে পারবে না, আমি তোমাকে বচন দিচ্ছি, তোমার প্রাণ ভগবান রামও নিতে পারবে না। হনুমান এই কথা জানতে পারে। হনুমান তখন দুদিকে, এদিকে রামের বচন, এদিকে তার মার আশ্বাস, তার বচন, হনুমান কোনটাকে রক্ষা করবে? হনুমান মনে মনে বেছে নেয় যে মায়ের বচন আমার রক্ষা করা পুত্র হিসাবে কর্তব্য। তাই হনুমান ভগবান রামের পথ আগলে দাঁড়ায়, প্রভু রথ থামান, আপনি কাশী নরেশকে মারবেন না। রাম বলে যে হনুমান, তুমি পথ ছাড়ো, তুমি পথ ছেড়ে দাও। আমি বচন দিয়েছি, বিশ্বামিত্র মুনিকে আমি বচন দিয়েছি, কাশী রাজকে আজকে আমি শেষ করবই, তাকে আজকে বধ করবই। কিন্তু হনুমান অনেকবার
রাম হনুমানকে অনেকবার পথ ছাড়ার কথা বললেও হনুমান কিছুতেই পথ ছাড়ে না, বলে প্রভু আজকে আমার মার বচন আমার রক্ষা করতেই হবে। এই বলে হনুমান যখন পথ ছাড়ে না, রাম তখন হনুমানকে বলে, হনুমান তুমি আমাকে বাধ্য করছো, যে তোমার মতন পরম ভক্তকে উপরে আমার প্রহার করার মতো ইচ্ছা না থাকলেও তুমি বাধ্য করছো। এই বলে রাম তখন হনুমানকে পথ ছাড়ো বলে, কিন্তু হনুমান যখন পথ ছাড়ে না, তখন রাম কী করে, নানা রকম তীর হনুমানকে উপরে ছুটতে থাকে হনুমানকে মারার জন্য। কিন্তু হনুমান দুই হাত জড়ো করে তার প্রভু রামের নাম জপ করতে থাকে। প্রভু রামের নাম যখন হনুমান জপ করতে থাকে, সেই তীর হনুমানকে স্পর্শও করতে পারে না, এবং সেই তীর ফেরত চলে যায়। রাম তখন ব্রহ্মাস্ত্র বের করে। রাম যখন ব্রহ্মাস্ত্র বার করে তখন হনুমান এদিকে গোটা পৃথিবী সেই ব্রহ্মাস্ত্রের জন্য নষ্ট হয়ে যেতে পারে, রসাতলে চলে যেতে পারে, কিন্তু প্রভু রাম হনুমানকে মনে মনে ভাবে হনুমানকে মারতে গেলে ব্রহ্মাস্ত্রই প্রয়োগ করতে হবে। এই বলে যখন ব্রহ্মাস্ত্র মারার জন্য সে প্রস্তুত হয়, তখন বিশ্বামিত্র মুনি এই পৃথিবীর প্রলয়ের হওয়ার মতন অবস্থা থেকে রক্ষা করার জন্য বিশ্বামিত্র মুনি সেখানে চলে আসে। এসে বলে প্রভু রামকে বলে, তুমি শান্ত হও, আমি তোমার উপর থেকে আমাকে যে তুমি বচন দিয়েছ সেই বচন আমি উঠিয়ে নিচ্ছি। তখন রাম রথ থেকে নেমে হনুমানকে গিয়ে গলা জড়িয়ে ধরে আর বলে যে, হনুমান আমার থেকেও আমার নামের গুণ বেশি বলে আর তোমার মতন ভক্ত আর কেউ নেই। আসলে ভগবান রামের থেকেও রাম নামের গুণ বেশি। তাই হনুমান যখন চোখ বন্ধ করে প্রভু রামেরই নাম জপ করছে, সেই তীর হনুমানকে স্পর্শ করতে পারে না। কার এত সাহস যে প্রভু রাম নামে জপ করছে তাকে তীরে বিদ্ধ করবে? তাই সেই তীর ফেরত চলে যায়। ভগবান রাম হনুমানকে জড়িয়ে ধরে বলে, হনুমান যে তোমাকে ভক্তি করে তোমার নাম স্মরণ করবে, সে সমস্ত বিপদ থেকে রক্ষা পেয়ে যাবে, তার জীবনে বিপদ কোনোদিন তাকে স্পর্শ করতে পারবে না। তাই এই ছিল এই হনুমানকে মারার জন্য যে রাম উদ্ধত হয়েছিল তার কারণ। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।